খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অবশ্যই জাহান্নাম উট পেতে রয়েছে, জাহান্নাম ঘাত রয়েছে, জাহান্নাম উট পেতে রয়েছে। তার মানে হলো এটা, যেমন ধরুন একজন ব্যক্তি তার শত্রুকে ধরার জন্য কোন জায়গাতে সে লুকিয়ে রয়েছে, যখন তার শত্রু চলে আসবে এমন সময়তে তার শত্রুকে ধরে নেবে, ঠিক ওই মতোই জাহান্নাম মুখ পেতে রয়েছে। জাহান্নামীরা যখন চলে আসবে এবং ওই জাহান্নাম তাদেরকে গ্রাস করে ফেলবে, ওই জাহান্নাম তাদেরকে ধরে ফেলবে। জাহান্নামীরা যখন জাহান্নামের সামনে আসবে, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, অবশ্যই জাহান্নাম উট পেতে রয়েছে। জাহান্নামীরা যখন জাহান্নামের সামনে আসবে জাহান্নামীদেরকে গ্রাস করে ফেলবে। তাহলে ওই জাহান্নাম কত ভয়ঙ্কর হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা, যারা হবে সীমা লঙ্ঘনকারী, এই সীমা লঙ্ঘনকারীদের এই জাহান্নাম হবে ঠিকানা। আল্লাহর যে বিধান রয়েছে, এই বিধানের একটি হদ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হদ বেঁধে দিয়েছেন। যারা আল্লাহর এই হদকে, যারা আল্লাহর সীমাকে পার করবে, এদের জন্যই এই জাহান্নাম রয়েছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। জাহান্নাম কত ভয়ঙ্কর হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যুগ যুগ ধরে সে জাহান্নামের মধ্যে থাকবে। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, ওই জাহান্নামী তারা যুগ যুগ ধরে, কাল কাল ধরে জাহান্নামের মধ্যে থাকবে। তাহলে এই জাহান্নামটা কত ভয়ঙ্কর হবে ভাবছেন আমার মা, আমার বোনেরা। আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলে দেবেন, একটি হাদিস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি, তাহলে খুব ভালো করে বুঝে নেবেন। যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, এমন সময়তে আল্লাহ রাব্বুল আলামিন একটি ফেরেশতাকে ডেকে বলবেন, হে আমার ফেরেশতা, এই যে নাও, এটা হলো মরণ। মরণটিকে একটা ভেড়ার সকালে সুরাতে যেন বানিয়ে দেওয়া হবে, আর ওই ভেড়াটিকে দিয়ে দেওয়া হবে। ফেরেশতাকে বলবে, হে ফেরেশতা, এই যে নাও, তুমি যেন জাহান্নামীদের কাছে যাও, জান্নাতীদের কাছে যাও। জান্নাতীদেরকে যে বলবে, হে জান্নাতীরা, এই যে দেখো, এটা হলো মরণ, এই মরণটাকে আজকে জবাই করে দেওয়া হলো, আর যেন তোমাদের মরণ হবে না। জান্নাতীরা জান্নাতে যাবে, তারা যে আর মৃত্যুবরণ করবে না, ঠিক ওই মতোই
জাহান্নামীরা জাহান্নামে যাবে। এবারে ফারিস্তাকে বলা হবে, ফারিস্তা সেই মরণটাকে একটা ভেড়ার সকালে সুরাতে নিয়ে আসবে। নিয়ে আসার পরে জাহান্নামীদেরকে বলবে, এ জাহান্নামীর দলেরা, এই যে দেখো এটা হলো মরণ, মরণটাকে জবাই করে দেওয়া হলো, আর যেন তোমাদেরও মরণ হবে না। তাই যেন জাহান্নামীরা জাহান্নামী জীবন্ত যেন কাল তারা থেকে যাবে। জাহান্নামীদের মধ্যে কিছু এমন লোক রয়েছে যারা হয়তো কালেমা পড়েছে, তারা পাপও করেছে, ওদের পাপ করার কারণে ওদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে। তাদের যতটা পাপ হয়েছে তাদেরকে জাহান্নামে জ্বালানো হবে, আবার তাদেরকে উঠিয়ে নিয়ে এসে জান্নাতের মধ্যে দেওয়া হবে। ভাইজান বাপজান আমার, এই জাহান্নামটা কত যেন ভয়ঙ্কর, কত কঠিন জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই জাহান্নামীরা জাহান্নামের মধ্যে তারা যুগ যুগ ধরে থেকে যাবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা সারাবা। জাহান্নামীরা জাহান্নামে যাবে, তাদেরকে ঠান্ডা এবং পান করার জিনিস দেওয়া হবে না, তাদেরকে পান করতে দেওয়া হবে না। জাহান্নামীরা জাহান্নামে পড়ে চিৎকার করবে, আল্লাহ পানি দাও, আল্লাহ, যেন তৃষ্ণায় পিপাসায় আর যেন জান বাঁচে না। আল্লাহ মনে হচ্ছে বুক ফেটে যাচ্ছে, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। ওদেরকে কিন্তু ঠান্ডা দেওয়া হবে না এবং পান করার জিনিসও দেওয়া হবে না। ভাইজান বাপজান আমার, যখন ঠান্ডার সময় চলে আসে তখন যেন মানুষের এটা ইচ্ছা হয় যে ঠান্ডার সময়তে একটু গরম যদি খাবার খেতে পেতাম, যদি একটু ঠান্ডার সময়তে গরম পানি পান করতে পেতাম, যদি একটু চাটা গরম হতো, অর্থাৎ গরম খাবার গরম পান করার ইচ্ছা করে। ঠিক ওই মতোই জাহান্নামীরা জাহান্নামে যাবে, আর জাহান্নামীরা ঠান্ডা পান করার ইচ্ছা করবে, কিন্তু তাদেরকে ঠান্ডা পান করতে দেওয়া হবে না, তাদেরকে পানিও দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা সারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। এবং তাদেরকে ওই জাহান্নামের তলায় যে গরম পিপগুলো রয়েছে, যে গরম পুঁজগুলো রয়েছে, জাহান্নামীরা জ্বলে 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 জ্বলে, জাহান্নামীরা পুড়ে 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 যে তাদের রক্তগুলো জাহান্নামের তলায় পৌঁছেছে, জাহান্নামের তলায় যে রক্ত রয়েছে, এই রক্ত পুজ এবং গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। জাহান্নামটা তাহলে কত ভয়ঙ্কর, কত কঠিন। ভাইজান বাপজান আমার, আপনাকে এই জাহান্নাম থেকে আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন, এই পর্যন্ত মা, যেই মা আপনাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, ওই মা পর্যন্ত আপনাকে বাঁচাতে পারবে না। ওই মা যেন আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। এই মা যেন এত ভয়ঙ্কর জায়গা থেকে বাঁচাতে পারবে না। মায়ের এত মায়া, মায়ের এত মহাব্বত, মায়ের এত ভালোবাসা পৃথিবীর দিনে যেন পৃথিবীতে এই মা কঠিন জায়গা থেকে বাঁচাতে পারবে না।
মা চলে যাবে, মাকে যে বলবে মা একখানা আমার নেকি ঘটে গিয়েছে, তোমার তো অনেকগুলো নেকি রয়েছে, যদি তুমি আমাকে একটা নেকি দাও তাহলে আমি যেন জান্নাতে চলে যাব। সেই সময় ওই মুহূর্তে মা বলবে যে আমার পৃথিবীতে কোনো সন্তান ছিল না। মা আপনাকে বলবে আমার পৃথিবীতে কোনো সন্তান ছিল না, আমার পৃথিবীতে কেউ ছিল না, আপনাকে নেকি দেবে না, সেখান থেকে চলে যাবে। তাহলে পৃথিবীতে দেখেন এই মায়ের মায়া সন্তানের প্রতি এত, যদি সন্তান জ্বর হয়ে যায়, সন্তানকে যদি অসুখ হয়ে যায়, এই অসুস্থতার কারণে মা যেন বেচैन হয়ে থাকে, মা ভালো করে ঘুমাতে পারে না, মা যেন সঠিকভাবে খাওয়া দাওয়াও করে না, যতক্ষণ পর্যন্ত ছেলেদেরকে খাবার না খেতে দেয়। ছেলে যদি আরামে না থাকে তাহলে মা যেন আরামে থাকতে পারে না। ভাইজান বাপজান আমার, এই মা এত মায়ার জিনিস, এত যেন মহাব্বতের জিনিস, কিন্তু সেই দিন মা আপনাকে বাঁচাতে পারবে না।